এবারে বিএনপি থেকে ফজলুর রহমানের বিরুদ্ধে নোটিশ, ৩ মাসের জন্য পদ স্থগিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্যপদ দলীয় সব ধরনের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছেন। গত রোববার ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করেন বিএনপি। পরে তিনি এই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। পরে দলের পক্ষ থেকে আরো ২৪ ঘন্টা সময় বাড়ানো হয়। গতকাল ফজলুর রহমান লিখিত জবাব দেন। সংশ্লিষ্ট বিএনপি সূত্র বলছে, ফজলুর রহমান যে জবাব দিয়েছেন তা দলের কাছে সন্তোষজনক মনে হয়নি। যদিও বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার অবদানকে সম্মান জানিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে শৃঙ্খলা রক্ষায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্য পদ সহ সকল পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তে বলা হয়েছে যে ফজলুর রহমান এখন থেকে টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সেদিকে তাকে সর্বদা সচেতন থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান গত বছর ৫ই আগস্টের পর থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য, বিবৃতি ও টেলিভিশন টকশোতে কথা বলার মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থানকে অনেকেই প্রশংসা করে, আবার তার বিভিন্ন বক্তব্য বিতর্ক তৈরি করছে, সমালোচনাও করছে কেউ কেউ। এরই মধ্যে গত রোববার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি দল। এরই পর এই দিন মধ্যরাত থেকে তাকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল ব্যক্তি। উদ্ধত পরিস্থিতিতে গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফজলুর রহমান সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। তার উপর মব জাস্টিস বলতে পারে কিনা সেই প্রশ্ন দেশবাসীর উদ্দেশ্যে করেন এই মুক্তিযোদ্ধা। বিএনপির কারণ দর্শানোর নোটিশের যে জবাব ফজলুর রহমান দিয়েছেন, সেটার একটি অনুলিপি বিএনপির সূত্রে পাওয়া গেছে, যা আমরা তুলে ধরার চেষ্টা করছি। কোটা বিরোধী আন্দোলন যখন ছাত্রদের নেতৃত্বে প্রথম শুরু হয়েছিল, তা ছিল নির্দলীয় চরিত্রের এবং রাজনৈতিক দাবি বিবর্জিত। আমি প্রথম তাদেরকে ইউটিউবের মাধ্যমে উৎসাহ দিয়ে বক্তব্য দিয়েছিলাম, বাবারা, তোমরা শুধু চাকরি চাও, গণতন্ত্র চাও না, তোমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করো। এবং জুলাই আন্দোলনের পরতে পরতে সমস্ত কিছুর সঙ্গে জীবনের সংখ্যা নিয়েও যুক্ত ছিলাম, যা আমার দল এবং দেশের সমস্ত মানুষ জানে। ২০২৩ সনে ২৮শে অক্টোবর বিএনপির আহত লক্ষ লক্ষ জনতার মহাসমাবেশকে স্বৈরাচারী শাসক ১ ঘন্টা আক্রমণ করে ভেঙে দিয়েছিল। ২৫,০০০-এরও বেশি নেতাকর্মী যখন জেলে ছিল, লক্ষ লক্ষ নেতা কর্মী যখন মিথ্যা মামলার আবর্তে পড়ে জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি তখন প্রতিদিন অনলাইন এবং টেলিভিশন টকশোর মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করেছি এবং জাতির সামনে আশার আলো জাগিয়ে রেখেছি। এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।